আজকে দেখাবো ধনেপাতা বাটা। ঠিকই দেখছো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে কিন্তু ধনেপাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে মিক্সির বাটির ভেতরে দেখো কিছুটা ধনেপাতা আর রসুন আর একটা দুটো কাঁচা লঙ্কাও আছে। এখানে একটাই দেখা যাচ্ছে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে। এটা দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিলাম। এবার এটা একটা বাটির ভেতরে ঢেলে নিচ্ছি। বাটিতে পেস্টটা ঢেলে নেওয়ার পর এদিকে কড়াইতে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ধনেপাতা বাটাটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা অ্যাড করিনি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা সেইভাবে দিতে পারো। এছাড়া দেখো ভালো করে নেড়ে নেওয়ার পর কতটা শুকিয়ে এসছে। আরও কিন্তু কিছু সময় ভালোভাবে করতে হবে। দেখেছো নাড়তে নাড়তে একদম পুরো শুকিয়ে গেছে। আর 5 মিনিট মতো করে তারপরে কিন্তু এটাকে সার্ভ করে নেব। এই বাটাটা কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে, সাথে কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ।